জয়নদী ভাই থামো। আমাদের জয়নদী ভাই 4 নম্বর ওয়ার্ড প্লিজ স্লোগানকে শুনলে কথা বলবেন কিভাবে? এখন আপনাদের সঙ্গে কথা বলবে মিছিল থাকে আমাদের কি এদিকে করো তোমরা আশিক তোমরা এদিকে করো এদিকে বের করার লোক নাই বাইরে ভাই। হ্যালো আমাদের যোগদান অনুষ্ঠানে এমনও শেষ হয়নি। তোমরা এইদিকে ঘুরে এদেরকে আগে অনুষ্ঠান দাও ওইদিকে কি করো তোমরা আমি বুঝলাম না। আমাদের জয়নাতলী থেকে এখন বর্জন লোক আছে আপনারা দেখতে পারতেছেন টাঙ্গাইল 1 আসনের বিভিন্ন দলের থেকে কিন্তু কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীতে কিন্তু তারা যোগদান করতেছে। আপনারা জানেন ইতিমধ্যে মোহাম্মদ আলী গ্রুপের লোকজন থেকে শুরু করে স্বপন ফকিরের লোকজন অনেকেই কিন্তু কর্নেল আজাদের এই সমর্থন গোষ্ঠীর সাথে এসে যোগদান করতেছে। তো এইটাই কিন্তু এখন চলতেছে, এই অনুষ্ঠানটি এখন চলতেছে। দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। যারা যারা বিভিন্ন দল থেকে এসে যোগদান করতেছে তাদেরকে কিন্তু কর্নেল আজাদ উনি কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং কি তাদের সাথে আমাদের যোগদান চলতেই থাকবে, আসতেই থাকবে। ইনশাল্লাহ সবাইকে নিয়ে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে আগামী সংসদে কর্নেল আজাদ সবকে পাঠাবো ইনশাল্লাহ। এখন কথা বলবেন, বক্তব্য রাখবেন স্নেহের ছাত্র নেতা, ছাত্রদল নেতা, ছাত্র নেতা মোজাম্মেল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম।
আব্দুল রহিম ভাই এখন যোগ দিচ্ছেন কর্নেল সাহেবের হাত থেকে ফুল পরাগ সরকার ওকে আপাতত সেই শ্লোক আসতে আছে আমাদের স্লোগান চলবে বক্তৃতা চলবে যোগদান চলবে ইনশাল্লাহ সবাই বক্তব্য দিবস আরো 5 মিনিটের উপর দেবেন না 5 মিনিট করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد উদয়ে শুনি তার বাণী ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে প্রতিদান ওরে ক্ষয় নাই তার ক্ষয় নাই সাগরের উত্তর গর্জনের মতো পাহাড় সমান মাথা উঁচু করে দিয়ে তার স্বপ্ন আলো জ্বালিয়ে মধুপুরে থানবাড়ি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নয় মানবতার লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজহার সাহেব। আজকে আমরা মশাল হাতে নিয়ে মধুপুরে থানবাড়িতে উল্টো করে ফুলের বদলে দেখাবো আমরা বিজয় নিশান হাতে। আমরা সবাই একতা ঐক্যবদ্ধ হয়েছি, দেখাবো আমাদের বিজয় নিশান কার হাতে চলে যায় এবার দেখি। আমরা জনগণ চাই নেতা আমাদের একটাই, সে আমাদের আজাদ ভাই। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকের এই কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজিত মধুপুর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত আছেন কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে টাঙ্গাইলের মহামাটি মানুষের নেতা অভিসংবাদিত মানবতার ফেরিওয়ালা দানবীর লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ সাহেব এবং উপস্থিত আছেন কর্নেল আজাদ সাহেবের সমর্থক গোষ্ঠীর সকল সহকর্মী বিন্দু। সকলকেই রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই মধুপুরে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয়ে যে পরিমাণ যেভাবে ভালোবাসা উত্তালে আড়াল হচ্ছে তাদের বোঝা যায় মধুপুর ধনবাড়িতে কর্নেল আজাদ সাহেবের বিকল্প কোনো প্রার্থী নাই। ভালোবাসার মাধ্যমে আমরা মনে করি আমাদের রাজপথের নেতৃত্বের মাধ্যমে বহিরাগত এই মধুপুর ধনবাড়ি থেকে পালিয়ে যাবে ইনশাল্লাহ। ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে কর্নেল আজাদ সাহেব জয় করবে। মধুপুর ধনবাড়ি 4.5 লক্ষ জনতা নয়নের মণি কর্নেল আজাদ সাহেব। তাই আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটি মানুষ আগামী দিনে কর্নেল আজাদ সাহেব ডাক দিবে সেই বর্ষায় অপেক্ষায় না থেকে প্রত্যেকটি মানুষ কর্নেল আজাদ হয়ে মাঠে কাঁধে প্রাণ করে নির্লজ্জভাবে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কর্নেল আজাদ সাহেবের এইবার বিজয় মালা পরিয়ে আমরা আমাদের জনসাধারণের সর্বপক্ষের কথা আমরা আজকে দেখতে পাচ্ছি যারা এই কর্নেল আজাদ সাহেবকে নিয়ে ষড়যন্ত্র করছে। একটা কথা মনে রাখতে হবে, যোগ্যহীন মানুষ সবসময় যোগ্যতাকে ভয় পায়। কর্নেল আজাদ সাহেব একজন যোগ্যতা সম্পূর্ণ মানুষ, তার প্রমাণ প্রতিপক্ষরা অনেক ভয় পাচ্ছে। ভয় কিসের? খেলা হবে পিঠের মাঠে, ঠিক কিনা? এবার হুঁশিয়ার, সাবধান, কোন ষড়যন্ত্র কোন অপপ্রচার করে কর্নেল আজাদ সাহেবকে দমিয়ে রাখতে পারবেন না। আজকে সৃষ্টি হয়েছে, মধুপুর ধনবাড়িবাসী জেগেছে, সজাগ হয়েছে, কর্নেল আজাদ সাহেবকে এমপি বানাবে, ঠিক না? আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, ষড়যন্ত্র থেকে নাই এখন কর্নেল আজাদ সাহেবের যে জনসমর্থন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলায় এখন মাটি নাই। কি করবে? কিন্তু তারা ষড়যন্ত্র করে কর্নেল আজাদ সাহেবের সাথে আপনারা পার পাবেন না। প্রত্যেকটি কর্মী কর্নেল আজাদ সাহেবের কথা তুলে, ঠিক কিনা? শেষ করে দিব এখন, আবার শুরু করবে।